আওয়ামী লীগ রুদপুর শাখা কর্তৃক আজকে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তিনবার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ অ্যাডভোকেট কামরুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন রুদপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। সামনে আছেন মা বোনেরা, সকলের প্রতি রইল আমার রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি বক্তব্য বাড়াতে চাই না, বক্তব্য শুনবেন নেতার মুখ থেকে। আমি দুটি কথাই বলতে চাই। আজকে যাকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই নেতা হলো অ্যাডভোকেট কামরুল ইসলাম ভাই। অ্যাডভোকেট কামরুল ইসলাম ভাই তিনবার নির্বাচিত হয়েছেন। আমরা সকলে ভোট দিয়েছি, যেভাবে মা বোনেরা ভোট দিয়েছেন। আগামী নির্বাচনে 7 তারিখে যে নির্বাচন, আপনারা সকলে কাঁধে কাঁধ মিলে মা বোনদেরকে ডেকে এনে সবাই ভোট কেন্দ্রে উপস্থিতের আহ্বান করছি। কি মা বোনেরা সবাই উপস্থিত থাকবেন ভোট কেন্দ্রে 27 তারিখে? 7 তারিখে কামরুল ইসলাম ভাইকে নৌক আমার গায়ে ভোট দিবেন। সবাই ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। আমি নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি, কামরুল ভাইকে একটি কথা সংকটে দিতে চাই। আজ হতে 3 পিরিয়ড আগে প্রথম নির্বাচনে এই মাজারের সামনে, এই আমাদের এই মসজিদের সামনে অ্যাডভোকেট কামরুল ইসলাম ভাই, আমি বলেছিলাম যে কামরুল ভাই আমাদের এই রাস্তাটি কাঁচা রাস্তা না পাকা রাস্তা, যদি শুনে কাঁচা রাস্তা তখন রিক্সা আমাদের গ্রামে আসতে চায় না। কামরুল ভাই বলেছিলেন আমি যদি এমপি হই প্রথম এই রাস্তাটি আমি কাজ করে দিব। কামরুল ভাই যে কথা দিয়েছিলেন সেই কথা অবশ্যই রেখেছিলেন। আমি কামরুল ভাইকে বলতে চাই আমাদের এই রাস্তাটি আবার সেই বেহাল অবস্থায় আছে। আপনারা করে দিয়ে গেছিলেন কাঁচা রাস্তাটি পাকা, সেই রাস্তাটি এখন এই 16 বছরে আবার বেহাল হয়ে গেছে। আপনি আমার এই রুদপুরবাসী ধর্মশীলবাসী একটাই আশা, আপনি এবার সংসদে গিয়ে প্রথম আমাদের রাস্তাটি করে দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আপনার 7 তারিখে।